নদিয়ার চাপড়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে অমৃতা রায়। কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। সুজিত মন্ডল কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন। সুজিত, সমবায় সমিতির ভোটে গিয়েছিলেন অমৃতা রায় এবং সেখানে গিয়ে তাকে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো, কি কারণে? দেখো অমৃতা, যেটা প্রথমেই বলি, নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার সমবায় সমিতির যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে আজ সকাল থেকেই কিন্তু টান টান উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে এবং যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, বিজেপির একটি টেন্ট সেটিকে কিন্তু ভেঙে দেয় শাসক দলের পক্ষ থেকে এবং তারপরেই কিন্তু উত্তেজনা বেশি করে ছড়ায় এবং তারপরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে বিজেপির তরফ থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই মুহূর্তে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ছিলেন, তিনি পরাজিত প্রার্থী অমৃতা রায় ঘটনাস্থলে গেলে তিনি যান কর্মীদের মূলত উৎসাহ প্রদানের জন্য এবং সেখানে গেলে কিন্তু তিনি ক্ষোভের মুখে পড়েন এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে থেকে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে। পরিস্থিতি বেসামাল হতে যাতে না হয় সেই জন্য ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ আগে থেকেই ছিল এবং পুলিশের মধ্যস্থতায় কিন্তু এই গো ব্যাক স্লোগান দেওয়া যারা দিচ্ছিলেন তাদেরকে হটিয়ে দেয় চাপড়া থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অমৃতা, ধন্যবাদ সুজিত। আপনাকে দেখে গো ব্যাক স্লোগান তুললে কি বলবেন? না, ওটা ওদের পলিসি। তারপরে আবার হাসছে, ক্ষমা চাইছে, হাত মেলাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের। সেটা তো অন্য ব্যাপার। এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এটাই চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে মারামারিটা না, কোনো রক্তপাত না, এবং সেই জন্যেই আসা এবং সেই জন্যে কর্মীদের মনোবল করা। আমাদের অভিযোগ একটাই, দীর্ঘদিন ধরে নির্বাচনের নামে স্পেশাল অফিসার বসে আছেন, নির্বাচন করছেন না। আমাদের যে কাউন্সিলর পৌরমাতা সঞ্চিতা মিত্র, উনি স্পেশাল অফিসার, উনি আপনাদের মাধ্যমে বাইট দিয়েছেন আমাদের কোঅপারেটিভ নাকি অবৈধ, এটা ইললিগাল, অথচ স্পেশাল অফিসার উনি বৈধ। আমাদের তো বেশি কিছু দাবি নেই, আমাদের একটাই দাবি, নির্বাচন করুন, নির্বাচন করে নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা ছেড়ে দিন। কমিউনিটি হল প্রসঙ্গে আপনাদের কি অভিযোগ রয়েছে? আমাদের কোঅপারেটিভে আমরা ঢুকতে পারছি না। আমাদের পুজোর মিটিং হয়, এই 15ই আগস্টে আমাদের মিটিং হয়, পুজোর মিটিং হয় এখানে। আমাদের ছোটোখাটো অনুষ্ঠান করি, আমরা কোনো কিছুতেই আমরা ঢুকতে পারছি না। এখন এটা একটা রাজনৈতিক আঁকড়া হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের মিটিং? অবশ্যই খোলাখুলি বলছি, অবশ্যই। একটা সরকার যখন চেঞ্জ হয় তার স্টাফরাও চেঞ্জ হয়ে যায়। আগে যে স্টাফ ছিল সবাইকে বের করে দিয়েছে, তারা নিজেদের মনের মতো লোক ঢুকিয়েছে। আমরা নির্বাচন চাইছি, নির্বাচন করে নতুন বোর্ড অফ ডাইরেক্টরকে ক্ষমতা হস্তান্তর করুন, ক্ষমতা দিয়ে দিক। যেটা বলা হচ্ছে এখানকার তরফ থেকে, এখানকার আবাসিকটা বলছেন যে অবিলম্বে যাতে নির্বাচন হয়। আপনারা এই কমিউনিটি হল ব্যবহার করতে পারছেন না বলে আপনাদের অভিযোগ, এবং আর কি কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে দেখুন, আমাদের নিজস্ব এটা কমিউনিটি হল, আমরা এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। এমনকি আমাদের সামনে দুর্গাপুজো, সেই অনুষ্ঠানের আমরা মিটিং হয়, সমস্ত কিছু ছোটোখাটো অনুষ্ঠান, বিয়ে বাড়ি যাই, আমরা নিজেদের জিনিস নিজেরা ব্যবহার করতে পারছি না। সেখানে তালা বন্ধ থাকে, আমাদেরকে অ্যালাউ করা হয় না তাদের থেকে। এখন চাইছেন আমরা আমাদের নিজস্ব জিনিস, আমাদের বাবা কাকাদের তৈরি জিনিস আমরা ফেরত পেতে চাইছি। সুতরাং তারা যেটা বলছেন যে তারা কিন্তু নিজেদের জায়গা নিজেরা ফেরত চাইছেন এবং দীর্ঘদিন ধরে যে কোঅপারেটিভের নির্বাচন হচ্ছে না, স্পেশাল অফিসার তৃণমূল কংগ্রেসের 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র স্পেশাল অফিসার হিসেবে রয়েছেন, তারপর থেকে নির্বাচন সম্পূর্ণ বন্ধ। সেই কোঅপারেটিভের নির্বাচন করা হোক, কমিউনিটি হল ফিরিয়ে দেওয়া হোক, যেসব জমি দখল করে রাখা হয়েছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হোক, এই দাবি নিয়ে এর আগেও তারা বিক্ষোভ দেখিয়েছেন। আজ তারা রীতিমতো বিভিন্ন জায়গায় মিছিল করার পর এই যে কমিউনিটি হল আছে সেই কমিউনিটি হলের সামনে কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও গতবার যখন এই বিক্ষোভ হয়েছিল তখন কিন্তু এখানকার যিনি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্চিতা মিত্র, তিনি যেটা বলেছেন যে এই কোঅপারেটিভের অস্তিত্বই নেই এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে অস্তিত্বই যখন নেই তাহলে আপনি স্পেশাল অফিসার হিসেবে কিভাবে রয়েছেন। তার সোজা সাপটা বক্তব্য ছিল সরকার করে রেখেছে সেই কারণে তিনি রয়েছেন, এখানকার কেউ কোঅপারেটিভের সদস্য নয়, তেমনটাও তিনি বলেন। এবং এই সংঘাতকে কেন্দ্র করেই কিন্তু আবারও নতুন করে বিক্ষোভ মিছিল এবং এখানকার আন্দোলন চলছে এখানকার আবাসিকদের মাধ্যমে।